সামনে একটা জিএসএক্সআর আছে, জিএসএক্সআরটা অনেকক্ষণ ধরে আমার সাথে টানাটানি করতেছে। এই যে আমি গ্যাপ পাইতেছি, গ্যাপ পাই আমি বের হয়ে যাচ্ছি, ও ভাবতেছে ওরে আমি ওভারটেক করতেছি, ও আবার মনে করেন যে ছটল বাইরে মাইরা একদম মানে কাপায় টাপায় আইসা আবার আমার ওভারটেক করতেছে। এই যে দেখেন। তো যাক, ওরে আমি আবার একটু স্পেস দেই আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আমি পারতেছি না ভাইয়া, প্লিজ। ইস, আমার থ্রটলের প্রেশার নাই, তুমি টানো, আসো। ওই খিচ্চা নামতেছে একদম, দেখেন। আল্লাহ, সমস্যা নাই ভাই, এটা যদি ঠিকঠাক মতো টানি, যে মেশিন আমি চালাচ্ছি, তুমি ভাই টেল লাইট দেখবা না। মানে ওই মানে যে টান দিছে ও একদম মানে ফাইটা বাইরে হয়ে যেতেছে পুরা। জিএসএক্সআর, তারপরে রেপসল, এরপরে হচ্ছে কিছু R15 আছে মড করা। এগুলো দেখবেন যে এই যে ইয়াং পোলাপাইন যারা চালায়, এরা মানে কেন জানি একটু টক্সিক টাইপের হয়, এরা সহ্যই করতে পারে না যে এদেরকে অন্য কোনো মোটরসাইকেল ওভারটেক করবে। এই যে আমি আমার 250 চালাচ্ছি, আমি এটা দিয়ে ইজি তাকে মানে বিট করে বের হয়ে যেতে পারি, কিন্তু সে কেন তারা বিট করে বের হয়ে গেলাম এইটার জন্য ধরেন হচ্ছে সে উত্তেজিত হয়ে পড়ে। সো এইটাই কিন্তু একটা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। সো রাস্তায় যখন আপনি চলবেন তখন এইরকম যানবাহনের সাথে রেষারেষি করবেন না। আপনি আপনার নিয়ন্ত্রিত গতিতে আপনার লিমিটের মধ্যে থেকে যেভাবে বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন ওইভাবেই আপনি গতি তুলবেন, ওইভাবে ওভারটেক করবেন, ওইভাবে রাস্তায় চলবেন। আরেকজন কিভাবে চালাচ্ছে তাকে বাস বিট করে ফেলতে হবে। হইতে পারে আপনার মেশিনের স্পিড বেশি, আপনার মেশিনের শক্তি বেশি, আপনার মেশিনের টর্ক বেশি, সো হোয়াট, কিন্তু আপনি তো কন্ট্রোলটা আপনার ওই বাইকারের চেয়ে বেশি না যে বাইকারটাকে আপনি ওভারটেক করতে যাচ্ছেন। সো এটা যদি একটু মাথায় রাখেন, ওই যে ও যেমন করতেছে, ও ভাবতেছে আমি ওরা আবার ওভারটেক করার চেষ্টা করতেছি, ওর লুকিং গ্লাস নাই, কিছু নাই। তো এইভাবে আসলে রাস্তায় চালাবেন না, কারণ জীবন একটা। আর এই মেশিনটাকে আসলে যদি আপনি ভালোবাসেন, ওরে অত্যাচার করবেন ঠিক আছে, একদম স্পেসিফিক পয়েন্টে অত্যাচার করবেন, বাট এই জ্যামের মধ্যে আরেকটা মোটরসাইকেলের সাথে রেষারেষি করে, মাইটপিট করে, টানাটানি করে অত্যাচার করাটা আসলে খুব একটা যুক্তিযুক্ত হবে না। যাই হোক, আমি ওই বিজি রাস্তায়, মানে আজকে হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া, মানে প্রচুর বলতে প্রচুর গাড়ি ঘোড়া। সো ঢাকার চিটাগাং হাইওয়েতে আমি এত গাড়ি ঘোড়া কখনো পাই নাই, আজকে যেরকম গাড়ি ঘোড়া পাইলাম। যে মেশিন নিয়ে আমি যাচ্ছি, মেশিন নিয়ে ঢাকা থেকে চিটাগাং আসতে সর্বোচ্চ 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগার কথা। সো আজকে সম্ভবত 5 ঘন্টা লেগে যাবে, কারণ রাস্তায় প্রচুর যানবাহন, প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে জ্যাম লেগে আছে। সেই আপনার হচ্ছে কুমিল্লার আগে থেকে শুরু করছি, কুমিল্লার আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যতগুলো এই যে স্টপেজ পাবো সামনে, তো সবগুলোর মধ্যে এরকম জ্যাম লেগে যাচ্ছে। যাই হোক, দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে, নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা করব। আর এই যে এরকম টুকটাক টুকটাক ঠুকঠাক ঠুকঠাক করবেন না। টাটা, গুড বাই, ভালো থাকবেন।